এ অত্যন্ত কৃপালু, অত্যন্ত দয়ালু। তাকে যে ডাকবে ভক্তি সহকারে ও তার কাছে চলে যাবে। যে ডাকবে ভক্তি ও তার কাছে চলে যাবে। ভগবান গোবিন্দ সকল আচার আচরণের সকলের উপরে, কিন্তু ভগবত প্রাপ্তি লাভ করতে গেলে কিছু নিয়ম আচরণ যদি না থাকে, এটা আমাদের মধ্যে ক্ষতি। এই জন্য শাস্ত্রে ভগবানকে লাভ করার জন্য আচার আচরণ নিয়ম নিষ্ঠা অনেক কিছু দেওয়া রয়েছে। স্ব স্ব আচার্যগণ, স্ব স্ব সম্প্রদায়গণ ভগবত ভজন ক্ষেত্রে অনেক কিছু জিনিস নির্দিষ্ট করে গেছেন, মনের গতিবিধিকে আরো সোজা সরল ভাবে যাতে গোবিন্দকে ডাকতে পারে এই হিসাবে। কিন্তু সবর রাজ তিনি জগন্নাথের যে সেবা করতেন তার পেশাল। সবর জাতি বন জঙ্গলে অন্যান্য জিনিস বহু কিছু তাদের থাকলেও কিন্তু নীলমাধব রূপে তিনি সেবা করেছেন। আবার সেই জগন্নাথ ইন্দ্রদ্যুম্নের মাধ্যমে জগতে এসে কি না করেছেন বলুন। বাইরে এসেছে জগন্নাথ দেব, শালবাগ আছে না, শালবাগ, শালবেগ তাকে কৃপা করেছে। মুসলিম ছিল। সেই জগন্নাথ আবার রথের মধ্যে যে তাকে দর্শন করবে তাকে সে কৃপা করে। রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যদি কেউ জগন্নাথকে একবার দর্শন করে ভক্তিভাবে, তারা পুনর্জন্ম হয় না, এমনও শাস্ত্রে দেখা যায়। তাই জগন্নাথ তিনি রথে চড়ে এলেন কোথায়? পুরী ধামটা হচ্ছে লীলাচল, আর মাসি বাড়িটা হচ্ছে সুন্দরাচল, এটা হচ্ছে বৃন্দাবন। সুন্দরাচল হচ্ছে বৃন্দাবন। এই জন্য জগন্নাথ দেবকে ওই লীলাচল থেকে বৃন্দাবনে নিয়ে আসছে অত্যন্ত আদরের, আনন্দের, প্রীতি ভক্তির সহিত। এত নৃত্য, এত গীত, এত ভাবনা কল্পনা করা যায় না। কিন্তু যখন আবার উল্টো রথ হয় অত দেখা যায় না। দেখা যায় কি অতটা উৎসাহ দেখা যায় না। কেন? ওখান থেকে গোপীগণের কাছে এসছে, বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। রাধা গোবিন্দ তার প্রাণধন, জগন্নাথ তার প্রাণধন নিয়ে যাচ্ছে, আর এখন গোপীগণকে কাঁদিয়ে নিয়ে যাচ্ছে। গৌড়ীয় গণ হচ্ছে রাধারানীর গণ। তারা সবসময় চায় আমার রাধারানী, আমার কৃষ্ণ সবসময় আনন্দে থাকে, আমার রাধারানী যেন সবসময় আনন্দে থাকে, কৃষ্ণ থেকে ছাড়া যেন না হয়, আমার রাধারানী যেন কষ্ট না পায়, আমার রাধারানী গোপীগণ যেন দুঃখী না হয়, ব্রজবাসী যেন দুঃখী না হয়, কৃষ্ণ বিরহ যেন দুঃখী না হয়। সবসময় রাধা গোবিন্দ ব্রজবাসীকে সুখ দিতে চায়। তা এই জন্য ওরা নিয়ে যায়, তখন কি হয়, কষ্ট হয়। হ্যাঁ, তা এই কষ্ট দিতে চায় না, এই জন্য ওদের অতটা আনন্দ নেই। যখন নিয়ে যাচ্ছে তখন আনন্দ। জগন্নাথ দেব, তাই জগন্নাথ দেব এসেছে কোথায়? বৃন্দাবনে এসেছে। এটা হচ্ছে বৃন্দাবন, দেখছেন দেখুন, ওইটা মন্দির ছিল লীলাচল, এখন আমরা নাট্য মন্দিরটা হয়েছে মাসির বাড়ি। এটা হলো সিধা বৃন্দাবন সুন্দরাচল। দেখতে লাগছে জন্য এইটুকু, অনেক তফাৎ। হরে কৃষ্ণ। শাস্ত্র দৃষ্টিতে, রসের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে, অনুরাগের দৃষ্টিতে অনেক
দূর লাগে এইটুকুর মধ্যে অনেক। এখানে গোপীগণের সেবা নিতে আসছে আনন্দে। এই জন্য জগন্নাথ দেবকে এই যে কটা দিন থাকবে গোপীগণ চব্বচস্য লেজ্জ প্রিয় নানা প্রকার রান্না বান্না করে সেই পূর্বে কৃষ্ণকে যেরকম সেবা করিয়ে কৃষ্ণকে আনন্দ প্রদান করেছিলেন। তাই জগন্নাথ এতদিন ওখানে ছিল, সে তো সেবা পেয়েছে, লক্ষ্মীগণের সেবা পেয়েছে, কিন্তু এখানে ব্রজবাসীর সেবা পাবে অনন্দিক দিনের পর। হ্যাঁ, সেই সেবা আনন্দ লাভ করবে। এই জন্য আজকে আমাদের এখানে কি দেওয়া হয়? ইডলি ইডলি। হ্যাঁ, জগন্নাথকে ইডলি আর কি সাম্বার রানা কি বলে, কত কি খাওয়ালো। হ্যাঁ, এটা গোপীগণ খাওয়াচ্ছে। এখানে এখন বৃন্দাবনে এসেছে, গোপীগণ এখন কত রকম জিনিস খায়। সে হোক, কিন্তু এখানে সে খাওয়াচ্ছে কে? খাওয়াচ্ছে তো আমাদের এখন ব্রজবাসী, সেটা আলাদা। কিন্তু আমার জগন্নাথকে এখন খাওয়াচ্ছে ব্রজবাসীগণ। এই জন্য এই কটা দিন যার মনে যত প্রকার বাসনা জগন্নাথ ভগবানের সেবা কাজে প্রবৃত্তি যদি থাকে, এই যে কটা দিন থাকবে মাসির বাড়িতে, যে যখন যত পারো মনের ইচ্ছা অনুযায়ী ভগবানের প্রীতি সহকার সেবা, কারণ এই সুযোগ পাওয়া যাবে না। ব্রজ গোপীর গণে সেবা, এই ব্রজগোপী গুণ যে যতটুকু পারো সেবা করে। জগন্নাথ ব্রজের খাওয়ার কি মিষ্টি বেশি, মিষ্টি নানা রকম মিষ্টি খেতে খুব ভালোবাসে। ব্রজের খাবার আছে মিষ্টি, কচুরি, খাজা, গজা, মজা, কত কি থাকে, আর কত কি থাকে জগন্নাথের। তাই গোপীগণে খাওয়াচ্ছে। কিন্তু এখন যে সেবা জগন্নাথ দেব এখান থেকে অনুভব করছে বৃন্দাবনে, সে রাধারানী গোপীগণের প্রেমের সেবা আহার তিনি খুব আনন্দ। ওখানে থেকে যে না আনন্দ পেতেন, হ্যাঁ, এখানে তার কোটি গুণ আনন্দ উপলব্ধি করছেন। সকাল সন্ধ্যা হলে সকল ব্রজবাসী কৃষ্ণের সেবা, হ্যাঁ, দর্শন আদি, তিনিও দর্শন দিয়ে কত না আনন্দ করে। এখানে সকল জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুভদ্রার তো ছিল না বৃন্দাবনে, এ তখন অবাক হয়ে যাচ্ছে। সে পূর্বের ইতিহাস, পূর্ব কথা চিন্তা করছেন জগন্নাথ আর বলদেব। হ্যাঁ, এখানে আনন্দ ভাবে সেবা করছেন সব। এই জন্য এখানে সেবাটা হচ্ছে বৃন্দাবনের সেবা, এটা লীলাচলের সেবা নয়। এই জন্য এই সেবাটা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। এই জন্য ব্রজবাসীগণ এই কৃষ্ণকে পেয়েছে, গোপীগণ পেয়েছে, ব্রজবালকগণ পেয়েছে, আনন্দে সেবা করে জগন্নাথ। তা এই জন্য মহাপ্রভুর এতে তার দর্শনে তিনি লীলাচল থেকে, নীলাচলটা হচ্ছে দ্বারকা স্বরূপ, দ্বারকা, নীলাচলটা হচ্ছে দ্বারকা স্বরূপ। শঙ্খ চক্র গদা দেখবে, শঙ্খ আর চক্রে আর হল মুসলের আছে দেখবে জগন্নাথের। হ্যাঁ, আর এখানে পুরো ব্রজভাব। এই কৃষ্ণ যে এসে গেছে, এখন ভাব এসে গেছে, আমি ওই বসুদেব আর দেবকীর পুত্র নই, এখানে ভাব এসে গেছে আমি নন্দ মহাজের পুত্র, যশোবতী মায়ের পুত্র। হ্যাঁ, গোয়ালা ভাব, ভালো মন্দ সেবা, গোপ সেবা, সে পূর্বের ছোটবেলা যা গ্রহণ করেছে, সেই ছোটবেলার স্মৃতিকে অনুভব করছেন, তিনি সেবা করছেন। আপনাদের কাছে এই বুড়ো বয়সে যদি লজেন্স নানা রকম জিনিসগুলো খেতেন ছোটবেলা, হ্যাঁ, বাবা মা যে দিত বা দোকানে গিয়ে খেতেন, এখন যদি ওই জিনিসটা নিয়ে আসে, আপনাকে কোন জিনিসটার স্মৃতি স্মরণে আসবে? ওই ছোটবেলা। হ্যাঁ, তা এই জন্য জগন্নাথ এই সেই স্মৃতি বহন করছি। জগন্নাথ দেব প্রেম পর সেবা নেবে বলদেব সুভদ্রা। এই জন্য এই সেবার বৈশিষ্ট্য মাধুর্য সম্পূর্ণ আলাদা, এই জন্য আলাদা। তাহলে জগন্নাথ তিনি এলেন
গোপীগণ বলেছিলেন, আর গোপীগণই টেনে ভক্তগণ নিয়ে এলেন বৃন্দাবনে রাধারানীর কাছে, গোবিন্দকে বৃন্দাবন দিয়ে গেলেন। দিয়ে গৌড়ীয় ভক্তগণ খুব আনন্দে এই কটা দিন জগন্নাথের সেবা পূজা পরিপাটি অন্যান্য বারে যা হয় এই পরিপাটি সম্পূর্ণ আলাদা, আলাদা রসের, আলাদা ভাবনা, আলাদা চিন্তার সেবার বৈশিষ্ট্য। কত রকম খাওয়ার ভক্তরা বানায়, কত রকম খাওয়ার, যেগুলো আমরা গিরিরাজ গোবর্ধন যে সময় হয় নানা রকম হয়, সেরকম জগন্নাথের নানা রকম সেবা পরিপাটি ভক্তগণ জগন্নাথ দেবকে দিয়ে থাকে। আর জগন্নাথ ভাবে যারা আমার সেবা করছে এরা কারা? এ সব আমার ব্রজবাসী। হ্যাঁ, এরা সব ব্রজবাসী, এরা আমার অতি স্নেহ প্রীতি ভালোবাসার বস্তু যা দেন জগন্নাথ গ্রহণ করে। কোন এক ভক্ত এসেছিলেন নারকেল দিবে, স্বয়ং চিন্তা করলো তো দিল না, তাই ভগবান কি রূপ ধারণ করলেন? গণেশ, গণেশ রূপ ধারণ করে দেবে। একটা ড্রেস হয় গণেশ, মুখটা হাতির মতো হয় না, হস্তি, হস্তি বেশ হয়, নারকেল তিনি গ্রহণ করেছিলেন। দেখো ওই রূপে তিনি গ্রহণ। তা এই জন্য জগন্নাথ দেবকে ভালোবেসে যে যেরকম পারেন প্রাণ খুলে সেবা করবেন, আর ভাববেন বৃন্দাবনে সে গোপীগণের সেবা গ্রহণ করার জন্য জগন্নাথ বলদেব সুভদ্রাও খুব আনন্দ যে এই গোপীগণ এরকম সেবা করত, এত আনন্দ। এই জন্য কৃষ্ণ ভরে উঠে ললিতে বিশাখে রাধে বলে কান্ত। কেন? তাই অনুভব কে করছে এখন? এটা স্বয়ং সুভদ্রা প্র্যাকটিক্যাল বসে দেখছে সেই সেবাটা। প্রত্যক্ষদর্শী কে? এখন সুভদ্রা। সুভদ্রা তিনি দেখছেন, সেবা দেখছেন, কিরকম ভালোবাসত ব্রজগোপীগণ। সে ভালোবাসার সেবা উনি গিয়ে বলতে পারেন। তার তো রহস্য রূপ কি করে হলো সে তো আপনাদের জানেন, তো আগে বলা হয়েছে। তাহলে জগন্নাথ দেব এসে এখন আমরা একটু জগন্নাথের কথা শুনব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তাহলে এখন আমরা জগন্নাথ দেবের কথা শ্রবণ করব। ভক্ত বলরাম দাস। উদিত সূর্যের মনোরম কিরণে সুপ্রভাতে প্রকৃতি এক মনোরম পরিবেশের সৃষ্টি করিয়াছে। প্রতিদিনের প্রভাতের মতো আজকে প্রভাতটি এক নতুন ব্যঞ্জনা লইয়া উপস্থিত। ভগবত বিষয়ে মনের মধ্যে এক প্রকার ভাব এমন উদিত হয় যেন ভগবানের প্রাপ্তির ক্ষেত্রে এক নিত্য নতুন নবনবয়মান ভাবের প্রকট হয়, যেন পরিবেশটাও ঠিক সেরকম যেন তৈরি হয়। এটা স্বাভাবিক। তা উৎকলবাসীর সরল হৃদয়ে প্রবল উদ্দীপনা। উৎকলবাসীরা আছে জগন্নাথ গত প্রাণ, ওরা জগন্নাথ ছাড়া কিছুই জানে না। চলতে জগন্নাথ, বসতে জগন্নাথ, কোনো কার্য করলেই জগন্নাথ,
বিবাহ অন্নপ্রাশন করলেও জগন্নাথের প্রসাদ দিয়ে সবকিছু কার্য ওরা সমাধা করে থাকে। ওদের প্রতি রন্ধ্রে রন্ধ্রে জগন্নাথ। তাই উৎকলবাসীর সরল হৃদয়ে প্রবল উদ্দীপনা। জগন্নাথের রথযাত্রা, পৃথিবীর প্রসিদ্ধ জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে উৎকলবাসীর প্রাণে সঞ্চারিত হয় অপূর্ব উল্লাস। আর পৃথিবীতে জগন্নাথের যে এত মহিমা বা রথ আদি বহু, কাকে কেন্দ্র করে? জগন্নাথকে কেন্দ্র করে। এই জগন্নাথ পুরী ক্ষেত্রকে কেন্দ্র করে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে স্থানে জগন্নাথ দেব বসেনি। যেখানে যে ভক্ত রয়েছে যাহারা, সেখানে জগন্নাথ দেবকে রথ না করতে পারেন, মন্দিরে জগন্নাথ স্থাপিত না হলেও হৃদয়ে তো স্থাপিত রয়েছে। ভক্তের স্থান কাল পাত্র সব জায়গায় সবজি না হলেও সবসময় ফটো আলেখ্য, হৃদয় চিন্তন ভক্ত পৃথিবীতে কোন জায়গায় নেই বলুন তো? যে কোনো মুসলিম কান্ট্রি হোক, খ্রিস্টান কান্ট্রি হোক, সব জায়গায় ভক্ত রয়েছে কিন্তু নেই এমন বলো তো কোন জায়গায় নেই? সব জায়গায় জগন্নাথের ভক্ত রয়েছে। কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো ভক্তি সহকারে সে জগন্নাথকে স্মরণ করেছে গোটা পৃথিবীতেই। তাই তাদের খুব আনন্দ রথযাত্রাকে কেন্দ্র করে। তাই তারা রথে তো বমনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, রথে ভগবান জগন্নাথকে দর্শন করলে তারা যে পুনর্জন্ম হয় না, এটা তাদের পূর্ণ বিশ্বাস। হৃদয়ের মধ্যে পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভাবনা রয়েছে। জগন্নাথ দেবকে দর্শন করলে আমাদের জীবনটা ধন্য হবেই হবেই হবে। এই জন্য রথযাত্রায় যেখানে যা থাকুক না কেন, সকলেই রথযাত্রায় অনুসরণ করেন। যারা বয়স্ক হয়ে গেছেন, যেতে পারেন না, তারা জগন্নাথ দেবকে স্মরণ চিন্তন করে জগন্নাথ দেবের কৃপাকে প্রাপ্ত হয়ে যায়। তা পৃথিবীর প্রতিটি কোণ হইতে শ্রীক্ষেত্রে বড়দাণ্ডে লোক সমাবেশ। বড়দাণ্ড কোনটা বলে? মন্দিরের সামনে যে বিরাট যে বিশাল যে জায়গাতে রয়েছে, ওইটার নাম হচ্ছে বড় দাণ্ড, রাস্তা। জগন্নাথ পতিত পাবন রূপে মন্দিরে রত্ন সিংহাসন পরিত্যাগ করে সকল ভক্তগণকে আলিঙ্গন করিবেন। দেখুন, ভক্তের ভক্তির দ্বারা আমি জগন্নাথকে আলিঙ্গন করতে পারি। কিসে? ভক্তি প্রেমে অনুরাগের দ্বারা। মন একটি এমন জিনিস, ভাবনার একটি এমন জিনিস, জগন্নাথ মূর্তি হয়তো আমরা নেই, কিন্তু হৃদয়ে ভাবনা করেছে জগন্নাথ দেবকে আমি মনে মনে আলিঙ্গন করলাম, তার চরণ ধরে কত আকুতি মিনতি জানালাম, জগন্নাথের কৃপা প্রার্থনা করছে, হে জগন্নাথ, জীবনে যতদিন বেঁচে থাকবো যেন তোমার চরণ ছাড়া যেন তুমি আমাকে করো না, তোমার চরণে আমার ভক্তিটা দিও, যেন তোমার এই রূপ যেন আমার হৃদয়ে সবসময় যেন থাকে। হে জগন্নাথ, হ্যাঁ, অন্তিম কালে যেন তোমাকে ডাকতে হবে, তোমার এই রূপের দর্শন করে তোমার চরণ যেন প্রাপ্ত হতে। জগন্নাথ কত আকুলিত, কত বেকলিত, কত হৃদয়ের ভাব পোষণ করে থাকেন জগন্নাথ। জয় মণিমা রক্ষা করো, আর আবার মণিমা, জগন্নাথকে বলে মণিমা রক্ষা করো। উচ্চেশ্বরে আকাশ বাতাস মুখরিত, দৈতাপতিগণের শ্রীমুখে হর্ষস্ফুরিত রেখার বিপুল সমাবেশ। তারা জগন্নাথ দেবকে পহণ্ডি করিলেন। পহণ্ডি, পহণ্ডি মানে নিয়ে এলেন।
মন্দিরের সন্নিকটে নবীনা নটনারী মদন আকার সুসজ্জিত দ্বিতল প্রাসাদ। প্রাসাদের এক শান্ত সুন্দর প্রকোষ্ঠে আলিঙ্গনে দিশাহারা কবি বলরাম, একজন ভক্ত কবি, তার নাম হচ্ছে বলরাম। তিনি সম্পূর্ণরূপে জগন্নাথ দেবের চরণে আত্মসমর্পণ করেছিলেন। তাহলে এসব ভক্ত চরিত্র ধরেছেন কেন? ও ভক্ত যদি জগন্নাথের কৃপা পায়, তা আমি যদি জগন্নাথের ওদের ওই অনুসরণ যদি করি, তাহলে আমিও পেতে পারি। তাহলে আমাদের সৎসঙ্গ করা, শ্রবণ কীর্তন করা, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই, আমরা তো সবসময় স্মৃতিচারণ করতে পারি না, সেরকম উদ্দীপন হৃদয় তো প্রকটিত হয় না। এই ভক্ত চরিত্র শ্রবণ করলে সেই সব হৃদয়ে ভাব পোষণ করে ভগবানের চরণে ভক্তি লাভ, এই জন্য ভক্ত চরিত্র। তা কবি বলরাম দাস তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন উৎকল দেশে। তিনি ছিলেন ধর্মপ্রাণ, পঞ্চসখার মধ্যে বয়োজ্যেষ্ঠ। পঞ্চসখা ছিল জগন্নাথে, তার মধ্যে তিনি ছিল বয়োজ্যেষ্ঠ, মানে বয়স্ক। দান্ডি রামায়ণ তাহার কাব্য, তিনি একটি গ্রন্থ লিখেছেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে, নাম হচ্ছে দান্ডি রামায়ণ, ভগবানের উদ্দেশ্যে। তার কাব্য, তিনি কোণারকের প্রণেতা, কোণারক প্রণেতা। বাল্যকাল হইতে দারুব্রহ্ম জগন্নাথের প্রতি নিবেদন তার হৃদয় বিমল ভক্তি রসে পরিপূর্ণ। তাহলে বাল্যকাল থেকে জগন্নাথের প্রতি তার স্বাভাবিক ভক্তি প্রকট হয়েছে। এই জন্য একটা কথা উঠেছিল যে এই যে রথ, রথ একটা শব্দ, রথী একটা শব্দ। রথ কোনটা? যার মধ্যে ভগবান বিরাজ করছেন, তার মধ্যে কে? রথী, তিনি রয়েছেন, বিরাজ করছেন না। তাহলে আমরা দেখছি কোথায় না ওই রথের মধ্যে ভগবান রয়েছে, তাকে দর্শন করছি। কিন্তু আমার জীবন তো একটা চলন্ত রথ, এই দেহটা, এটা কিন্তু রথ। এই চলন্ত দেহ রথের মধ্যে রথী রূপে কে রয়েছেন? স্বয়ং ভগবান। তা ওখানে জগন্নাথ আছে বলে তো আপনি রথটা দেখতে যাচ্ছেন। কাকে দেখতে যাচ্ছেন আপনি? রথ দেখবেন না জগন্নাথকে দেখবেন? তার রথের বৈশিষ্ট্য কিসের উপর? জগন্নাথের উপর। জগন্নাথ রথে বিরাজ করছেন, রথ রথী উভয় দর্শন। কিন্তু আমাদের হৃদয় রূপ, শরীর রূপ যে রথ, সেই রথের মধ্যে কে বিরাজ করছেন? স্বয়ং জগন্নাথ আত্মা রূপে। সেই জগন্নাথ আত্মা রূপে বিরাজ করছেন। তাকে এই রথকে যদি আমি প্রতি মুহূর্তে পরিক্ষেত্রে সেই জগন্নাথকে যদি আমি দর্শন করি জীবনে, যতদিন বেঁচে থাকব, তাহলে ওইখানে রথের মধ্যে রথী যদি চলে যায়, যেমন শরীরের কোনো মূল্য নাই, সেরকম ওই রথের মধ্যে যে জগন্নাথ যদি না থাকে, তাহলে রথের মূল্য থাকে কি? আর জগন্নাথ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, সম্রাটের সম্রাট। যেটি অদ্যাপিহ বিভিন্ন ক্ষেত্রে যদি কিছু চিত্র দেখেন সেবার পরিপাটি, সেখানে আমরা দেখতে পাবেন, আমরা তো রথ করছি, ওই প্রতি বছর ওই রথে চালাই, এই তো নাকি? আর জগন্নাথ নতুন নতুন রথে, প্রতি বছর নতুন রথ। কিরকম কিরকম রাজার বৈশিষ্ট্য, কিরকম রাজার তার রাজত্ব ভাব, যে যিনি কিরকম অনায়াসে এত দামি একটা রথকে ত্যাগ করে একটা রথে চড়তে পারে, কিরকম সেবা চিন্তা করুন। একটা রথকে ছেড়ে দিলে আর দ্বিতীয় রথে তিনি চড়েন না, আবার নতুন রথ হয়। কত বৈশিষ্ট্য দেখুন তো জগন্নাথের, কিরকম রাজার রাজা, এই বৈশিষ্ট্য দেখা যায়। আর কি বৈশিষ্ট্য দেখা যায়? আপনার তো রান্না করেন ওই প্রতি বছর ওই কড়াই,
ওই পাত্র ওই থালায় ভোগ দেন, এই তো। আর জগন্নাথের যেই পাত্রে রান্না হবে ওই পাত্র একবার, আর দ্বিতীয়বার হয় না। হরে কৃষ্ণ। জগন্নাথ দেবের ওই মাটির পাত্রে যে রান্না হয়, যা ভোগ হয়, আর ওই পাত্র আর কোনো কাজে লাগে না, সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ চেঞ্জ। বলেন তাহলে কিরকম তিনি সম্রাট, চিন্তা করুন, সম্রাটেরও সম্রাট। এমন কি তার লীলার বৈশিষ্ট্য আরো দেখাচ্ছেন। তিনি আবার লীলা এমন করেন, আবার ওই অপ্রাকৃত দারু ব্রহ্ম মূর্তি, দারু ব্রহ্ম রূপে নিত্য তিনি সনাতন রূপে নিত্য বিরাজমান। মনুষ্য যেমন দেহ ছেড়ে দিয়ে নতুন বডি নিয়ে আসে, হ্যাঁ, সেরকম ভগবানের নরজগতের এমন লীলা, তিনিও যেন আবার দেহ করে আবার নতুন নিয়ে আসে না, 12 বছর না 15 বছর পর আবার নতুন কলেবর হয় না। হ্যাঁ, হরে কৃষ্ণ। 12 বছর না 15 বছর পর বিশেষ ক্ষেত্রে জগন্নাথ দেবের নতুন কলেবর হয়, আবার যেন তিনি আসেন। এই লীলার বৈশিষ্ট্য ওই পুরীতেই দেখা যায়, এটুকু আর কোথাও আপনি দেখতে পাবেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডে এই লীলার বৈচিত্র্য আর কোথাও দেখতে পাবেন না। এই জন্য তিনি রাজার রাজা, আবার তিনি ফিরে আসেন, আবার নবকলের উপর নতুন নবায়ন রূপে রূপ বদল করে আবার তিনি আসেন। এই যে সেবার পরিপাটি জগন্নাথের, অদ্যাপিও কোন যুগে কোন ক্ষেত্রে এরকম দেখা যায়, দেখা যায় বিশেষ বৈশিষ্ট্য জগন্নাথ ভগবান, যে জিনিসে আমরা গ্রহণ করে আর সেই জিনিসে গ্রহণ করেন না। আর কি আমাদের অনেক মন্দিরে রয়েছে অন্যান্য তেল বিভিন্ন দিয়ে সেবা হয়, ওখানে সব হচ্ছে ঘৃত, ঘৃত, হরে কৃষ্ণ, ঘৃত দিয়ে রান্না। তাহলে আমরা কিরকম রাজা হলে এরকম খায় বলুন তো? রাজার রাজা, মহারাজা, হ্যাঁ, ঘৃতেতেই তিনি সবসময় তার সেবা চলে, তার সবসময় স্বয়ং লক্ষ্মী বিরাজমান থাকে। আর যেখানে এসেছে আমার জগন্নাথ বৃন্দাবনে, এখন তো নন্দ মহারাজ তো 9 লক্ষ গরু, হরে কৃষ্ণ। রাধারানী, হ্যাঁ, তার পিতার হচ্ছে 11 লক্ষ, 11-12 রকম বলে। যাই হোক, তাহলে এখানে তো দুধে, ঘিতে, মাখনে ছোটটাকে ডুবে থাকে। তাহলে দেখুন কিরকম রাজা, সেই রাজা জগন্নাথ রূপে আছে, সেখানেও সে ঘি, হ্যাঁ, সব নিয়ে চলেছে। সেই জন্য আমার এ ঠাকুর বৈশিষ্ট্য হচ্ছে এই, ইনি ঘি, মাখন ইত্যাদিতে ইনি এতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। হ্যাঁ, নারকেল তো থাকে, এগুলো ভালোবাসে। জগন্নাথের এরকমই সেবা। কি ওটা বিদেশি জিনিস তখন ছিল না, বিদেশি কোনো জিনিস অদ্যাপি এখন ঢুকেনি। যেগুলো ভারতবর্ষে এসেছে সেই প্রথম থেকে যেগুলো চলে এসছে, যেসব জিনিস হয় সেই সব জিনিস, বাইরের কোনো জিনিস অদ্যাপি এখনো হয় না। যেটা পরম্পরাগত, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই পরম্পরাগত এরকম ধরে রাখা অদ্যাপি শোনাও যায় নাই, সেই সব জিনিস এখনো চলছে। হ্যাঁ, তা এই জন্য এই হলো এই জগন্নাথ। তাহলে সেই জগন্নাথ আমাদের হৃদয়ে রয়েছে, সেই জগন্নাথকে যদি আমরা চিন্তা করি, আমার হৃদয়ের মন্দিরে সেই জগন্নাথকে দেখতে পাব। সমস্ত গুণে বিভূষিত হইল চন্দ্রে কলঙ্কের ন্যায় তিনি। আচ্ছা, কিন্তু সেই ভক্ত, তার হৃদয় খুব নির্মল ছিল, কিন্তু তার গুণ খুব ছিল, কিন্তু একটা আসক্তি ছিল, বিশ্বাসক্ত, বারবণিতে আসক্তি।
ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, অনুরাগ সবই ছিল, কিন্তু আসক্ত ছিলেন অন্য। আজ এই পবিত্র দিনেও তিনি বোধহয় নিজেকে সংযত করিতে পারেন নাই। সেই জন্য প্রভাত হইতে বেশ্যাগৃহে উপস্থিত হইয়া অকুণ্ঠিত চিত্তে নিজেকে অর্পণ করিয়াছিলেন। ক্রমে সিংহদ্বারে প্রবল কোলাহল বৃদ্ধি হইতে লাগিল, কোলাহল হতে লাগিল। অস্পষ্ট ঘণ্টার ধ্বনি স্পষ্টভাবে ধ্বনিত হইল। সুদর্শন, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ বিপুল ভক্ত সমাবেশ পণ্ডি হইয়া সুসজ্জিত রথের নিকটে উপস্থিত হইলেন। মানে ওই যে সমাজে নিয়ে আসে সঙ্গে করে, ওইটাকে পণ্ডি বলে। ভক্ত সমাবেশ পণ্ডি হইয়া সুসজ্জিত রথের নিকটে উপস্থিত হইলেন। তারপর দ্বৈতাপতিগণের অক্লান্ত পরিশ্রমের ফলে চতুর্ধামূর্তি রথের উপরে আসীন হইয়া বড় দাণ্ড জনসমুদ্রকে করুণা কৃপা দৃষ্টিতে নিক্ষেপ করিলেন। তার জগন্নাথ উঠলেন, চতুর্ধামূর্তি, 4টি মূর্তি রয়েছে। 4টি মূর্তি কি? জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা 3 আর সুদর্শন। ওই যে চক্র আছে না, ওটা চক্র, সুদর্শন চক্র। এই হলো 4টি। তাহলে সে জনসমুদ্র কোলাহল করছেন, আর সেখানে হর্ষ উৎপল জনসমাবেশে পুরীর গজপতি মহারাজ এসে সেই সময় ঝাড়ু দিতে লাগলেন। জগন্নাথ দেব রথে উঠেছে। আর কোথাও দেখেছেন যে রাজা স্বয়ং ঝাড়ু দিচ্ছে? সোনার ঝাড়ু দিয়ে তবে জগন্নাথ যায়? বলো, দেখেছেন এরকম রাজা? কথা শুনেছেন আপনারা? এরকম রাজা আমার জগন্নাথ। রাজা আসবে, সোনার ঝাড়ু দিবে, তবে রথ যায়। তাই রাজা এসে উপস্থিত, ঝাড়ু দিতে লাগে। আর যে সময় ঝাড়ু দেয় না, দেখা খুব সবাই তখন এত ভিড়ভাট্টা করে না, অদ্যাপি সেই নীতি এখনো রয়েছে, এখনো ঝাড়ু দেওয়া হয়। কিছুদিন আগে শুনছিলাম ওরা বলছে বেকার, রাজাকে বাদ দিয়ে সব করতে চেয়েছিল, কিন্তু রথ যায়নি, এক মাত্রটা টানতে পারেনি। সুজয় রায় নাকি বলে ও রাজার করে ফালতু মনে ছিল, হাতিকে দিয়েও টেনেছিল, ছিঁড়ে ফিরে চলে গেছে, টানতেই পারেনি। আবার রাজার চরণে ক্ষমা, জগন্নাথ দেবের চরণে ক্ষমা চেয়ে আবার রাজাকে নিয়ে এসে ঝাড়ু দিয়ে তবে চলেছে। সেই নিয়ম, সেতে উল্টা পাল্টা করলে হবে না। জগন্নাথকে দেখতে লে দারু না, নয়, সাক্ষাৎ দারু ব্রহ্ম ভগবান জগন্নাথ বিরাজ। এখনো কোনোদিন আপনি শুনেননি যে আমাদের যেমন রথ নিয়ে গেছি, ঘুরে এবার চলে এসছি, তো অনায়াসে না, ওই জগন্নাথ রাস্তায় থেকে যায়। জগন্নাথ রাস্তা থেকে যায়, একদিন কোনদিন ঢুকে না, গুন্ডিচা মন্দিরে ঢুকে না, এসে মাঝে রাস্তা দাঁড়িয়ে যায়। হয়তো কিছু আর তাকে চলে, ওই দাঁড়িয়ে গেলে, যাবো না বললে তার কারো ক্ষমতা নেই তাকে টেনে নিয়ে যেতে। এইটা জগন্নাথের বিশেষ এখনো সেই রয়েছে। কোনোদিন মাসি বাড়িতে ডাইরেক্ট এখনো পর্যন্ত প্রবেশ করেননি জগন্নাথ। ওই আসবে মাঝে রাস্তা থেকে গেলে, ওই দিনে হলে আর যাবে না, তারপর দিন আবার ট্রেনে ঢুকায়। আমরা যে একবার গিয়েছিলাম মাসি বাড়ি যেতে, আর কয়েক মানে 100 হাত 200 হাত গেলেই হয়তো যাবে, ওইটুকু আর তাকে টানতেই পারবে না, ওইখানে থেকে গেছে। মানে যেখানে দাঁড়িয়ে যাবে ওইখানে ওই জগন্নাথের রথে সেবা পূজা ওইখানে হবে, তারপরে মন্দির উঠে। এই হলো জগন্নাথ। তাহলে বুঝতে পারছেন তার মহিমা কিরকম। বুঝাচ্ছে কি, আমি যদি স্বইচ্ছায় যাই, তবে আমি যাব, আমাকে কেউ নিয়ে যেতে হবে, আমি যদি না বলি কারো ক্ষমতা নেই নিয়ে যেতে। এই যে জগন্নাথ স্বইচ্ছায় যান, স্বইচ্ছায় আসেন, এটা তার অপূর্ব লীলার বৈশিষ্ট্য জগন্নাথ। তাই রাজা তিনি ঝাড়ু দিলেন। তাই উৎকলীয় জনতা পূর্বে গর্বে ভরিয়া উঠল।
চলন্ত জগন্নাথের জয়ধ্বনিতে বড় দাণ্ড কম্পিত হইতে লাগলো। হঠাৎ বলরাম দাস শুনিতে পাইলেন ঘণ্টার ধ্বনি, বিপুল শব্দ শুনতে পাচ্ছে বলরাম। রথ টানা আরম্ভ হইয়াছে বুঝিয়া বলরাম দাস আর বেশি সময় বেশ্যার গিয়ে অবস্থা করিতে পারিলেন না। ইচ্ছা ছিল ঘন্টা বেজে গেছে, মন এখন চলে যাবে, তাহার শরীর থরথর করে কম্পিত হইতে লাগিলেন, নয়ন হইতে অঝরে অশ্রু ঝরিতে লাগিল, কান্তে আর মুখ, তাহাতে মুখমণ্ডলকে আর্দ্র করিয়া দিল। হৃদয়ে ভক্তির উৎস সত্যই যেন খুলিয়া গেল। তিনি দ্রুত গতিতে বেশ্যা গৃহ হইতে বহির্গত হইয়া বড় দাণ্ডেতে উপনীত হইলেন। ছুটে গিয়েছে এখানে দাঁড়ান। বহু কষ্টে লোকারণ্য অতিক্রম করিয়া জগন্নাথের নন্দী ঘোষ নাম রথের নিকটে উপস্থিত হইলেন। কোথায়? ভগবানের তিনটি রথ। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। বলদেবের রথের নাম তালধ্বজ, আর সুভদ্রা রথের নাম দেবদলন। দেবদলন, সুভদ্রা রথের নাম হচ্ছে দেবদলন, জগন্নাথ দেব রথের নাম নন্দী ঘোষ, আর বলদেবের জগন্নাথের নাম তালধ্বজ। তার ওখানে নন্দী ঘোষ মানে রথের কাছে উপস্থিত হয়েছে ওই বলরাম দাস। ভক্তিভাবে তিনি ততক্ষণ তন্ময় চিত্তে আত্মনা হইয়া পড়িয়াছিলেন। তাহার চক্ষুদ্বয় ছিল অশ্রুপূর্ণ, গদগদ ভাব ভিতরে গদগদ, ঘরমলাপ্লুত। সম্মুখে ভক্ত প্রিয় জগন্নাথ দর্শন, বৃহৎ বৃহৎ নেত্র উন্মোচন করিয়া তিনি অগণিত ভক্তের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন। জগন্নাথের চোখ এত বড় কেনা, বহু লক্ষতা, বহু লোককে দেখতে হলে চোখ বড় করে তো দেখতে হবে। হরে কৃষ্ণ, হ্যাঁ, কোটি কোটি লোক, লক্ষ লক্ষ লোক এসছে, এরকম ছোট ঘুমানো চোখে দেখতে পাবে? হ্যাঁ, এই জন্য আমাদের জগন্নাথ দেব সবার জীবকে দর্শন দিতে কৃপা করে চোখ ওজোর বড় বড় করেছে। হরে কৃষ্ণ, হ্যাঁ, বড় বড় চোখ করে বুরু তুলে ভগবান দেখছে জগন্নাথ। হ্যাঁ, এই জন্য তার বড় বড় চোখ, এমনি নয় আমাদের প্রতি শুভ দৃষ্টি কৃপা করবে বলে এতগুলো ভক্ত। হ্যাঁ, এই জন্য তার বড় বড় চোখ, প্রেমের চক্ষু। তিনি বৃহৎ বৃহৎ নেত্র উন্মোচন করিয়া তিনি অগণিত ভক্তের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিলেন। বিশাল বাহু যুগলে আন্তরিকতার সহিত আলিঙ্গন করিবার জন্য আহ্বান করিতে, আয় তোর আয়, দেখে যা আমার কাছে আয়, আমি উঠেছি রথে, আয়, তোদের কৃপা করার জন্য আমি এসেছি, আয়। এই যে দেখো আমার নিত্যানন্দ প্রভু কিরকম হাতটা এরকম আছে, আয় আমার কোলে আয়, বাহু প্রসারিত করছে। মহাপ্রভু তাই, আয় আমার কাছে আয়। তাই জগন্নাথের হাতগুলো যেন এরকম, মানে আমার কোলে আয়, আয় আমাদের কাছে আয়। স্নেহ ভক্তিপূর্বক তার যেন তার অঙ্গের আকৃতি প্রকট হয়েছে। বলরাম দাস স্বাধীনভাবে কাউকে ভ্রুক্ষেপ না করিয়া নন্দী ঘোষের রথের উপরে চড়িয়া উঠিলেন। কাউকে না বলে একবারে রথের উপরে উঠে গেছে। হৃদয়ে প্রবল স্প্রিয়া, প্রাণে উন্মাদনা, শ্রীমুখে অবিরত কি শব্দ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুভদ্রা। আপ্লুত ভক্তি ভাবে জগন্নাথ দেবকে ডাকছে, আত্মচিৎকার, জয় জগন্নাথ। তাহার মস্তকে বিপর্যস্ত ঘন কৃষ্ণ কেশরাশি সুঠাম গৌর তনু, স্থানে স্থানে কুমকুম ও আলতার চিহ্ন। দেখতে ছিল সুঠাম, কেশ খুব ঘন কালো, কুমকুম আলতার মিশানো, ওই যে ই করেছে। মসৃণ গণ্ড দেশে তাম্বুলের দাগ, স্কন্দ
উত্তর শূন্য। ইয়া দর্শন করিয়া জগন্নাথের সেবক পাণ্ডাগণের ভিতরে হট্টগোল হইয়া পড়িয়া গেল। পাণ্ডাগণের তাহারা ক্রোধে অন্ধ হইয়া বলরাম দাসকে তিরস্কার করিয়া বলিল, তিরস্কার করতে আরম্ভ করলেন। গণ্ডে তো তাম্বুরো গার, কুমকুমে দেহ জর জর, অতি কদর্য তোর কায়ে, দিশুছি খণ্ড চিত্র প্রায়ে, স্থান সউচ তোর নাহি, ত্রিলু বেশ্যা ঘরে সহি। এইসব কথা বলছে। এই তুই ওখানে ছিলি মনে হয়, গায়ে সবই করে এসছি, শরীরের কোনো ইটুই নাই, এ করে তুই মনে ছিলি মনে চলে এসছিস। এটা পান্ডারা তাকে বকতে আরম্ভ করছে। এইসব চিত্রগুলো শরীরের মধ্যে রয়েছে, তো দেখতে পাচ্ছি। ওই জন্য পান্ডা রেখে ওদের মধ্যেই রেখে বলছে। গন্ডে তো তাম্বুর খেয়েছি, মুখের মধ্যে রয়েছে, কুমকুমের দাগ রয়েছে, আর কি রয়েছে, কদর্য গায়ে, ছিল বেশ্যা ঘরে সহি, বেশ্যা ঘরে শুয়েছিল, ওখানে ছিলি, এইসব বলতে আরম্ভ করছে। কি পা চুতুড়িলু রথর, ভকতপন পচাড়ু তোর, কে বলে তোতে জ্ঞানবন্ত, কে বলে তোকে জ্ঞানবন্ত। দেখো প্রভু জগন্নাথ